السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে টাঙ্গাইল জেলার অন্তর্গত করটিয়া উত্তরপাড়া প্রতিষ্ঠান মসজিদে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মুহররম মাস এলেই আশুরা, হাই হাসান, হাই হোসেন এগুলো শুনে এবং দেখে অভ্যস্ত। এর উপরে আমি গতকাল আলোচনা করেছি, আপনারা ওখান থেকে আলোচনা শুনে নেবেন। ওখান থেকে দ্বিতীয় পর্বের আলোচনা আজকে শুরু হচ্ছে। তিনটা ঘটনা উল্লেখ করে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমটি হলো, একজন নবী তার উম্মতদেরকে বললেন, আল্লাহর নির্দেশ, আমাদেরকে আল্লাহ ওই ভূমিটা দিয়েছেন আরদি মুকাদ্দাসা, কিন্তু যুদ্ধ করে প্রবেশ করতে হবে। সে জাতি তাদের নবীকে বলে দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে পড়লাম। সে জাতিকে আল্লাহ 40 বছর পর্যন্ত এক জায়গায় ঘোরাতে থাকলেন। ইয়াতিহুনা ফিল আরদ। আরেক জাতি তাদের নবীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, তারা তাদের শহরে তাকে নিরাপত্তা দিবে। ঘটনাক্রমে সেই নবীকে সেই শহরের বাইরে যুদ্ধে করতে বাধ্য হলেন। তিনি পরামর্শে বসলেন, তার সঙ্গে যারা হিজরত করেছে তাদেরকে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল আনসার, তাদের দিকে পরামর্শ করছেন। মুহাজিরগণ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত হয়েছি। যদিও বের হয়েছিল ব্যবসায়ী একটা কাফেলাকে আটকানোর জন্য, কিন্তু এখন সে কাফেলা অন্য রাস্তা দিয়ে চলে গেছে। একদল সশস্ত্র যোদ্ধা, 1000 যোদ্ধার মোকাবেলায় 313 জন নিরস্ত্র লোককে যুদ্ধ করতে হবে। পরামর্শ চলছে। মুহাজিরগণ দাঁড়িয়ে বারবার বলছেন, আমরা তৈরি আছি, কিন্তু তাদের নবী বলছেন, তোমরা কি বলো, তোমরা কি বলো। আনসারগণ বুঝতে পারলেন আমাদের মতামত চাচ্ছেন। তারা আরো বুঝতে পারলেন আমাদের সঙ্গে চুক্তি হচ্ছে, আমরা আমাদের নবীকে মদিনায় নিরাপত্তা দিব, বাহিরে গেলে নিরাপত্তা দেওয়ার চুক্তি আমাদের সঙ্গে নয়। কাজে আমরা তাকে নিরাপত্তা দিব কিনা, তার সঙ্গে যুদ্ধ করবো কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছে। দাঁড়িয়ে গেলে আনসারদের লিডার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আমাদের মতামত জানতে চাচ্ছেন? আপনি হয়তো মনে করেছেন আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, আমরা মদিনায় আপনার নিরাপত্তা দিব, আর সেজন্য মদিনার বাইরে আমরা আপনার সঙ্গে থাকবো কিনা এই মতামত দেওয়ার জন্য আপনি আমাদেরকে বারবার তাকাচ্ছেন। জেনে রাখবেন, আমরা আপনাকে নবী বলে স্বীকার করেছি, আপনাদের বায়াত দিয়েছি, আপনার জন্য ঈমান এনেছি। এখন যদি আপনি আমাদেরকে এই মহা সমুদ্রের ছাপ দিতে পারেন, আমরা আপনার কথায় ছাপ দেব। আপনি যদি আমাদেরকে বলেন যুদ্ধ করার জন্য, আমরা আমাদের ডান দিক, আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আমরা যুদ্ধ করবো। আমাদের একটা জীবন থাকা পর্যন্ত আপনার জায়গা দিয়ে আমরা করতে পারবো। সেটা থেকে আল্লাহ সেখানে বিজয় দিয়েছে। তৃতীয় আরেকটা জাতি
তাদের নেতাকে তারা আহ্বান জানান। নেতা অত্যন্ত মজবুত। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হলেন, তার ছেলে ইয়াজিদ খলিফা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মদিনায় চিঠি লিখল, অতি দ্রুত অনতি বিলম্বে দুইটা লোককে বায়াত দিতেই হবে, সময় দেওয়া যাবে। একটা হচ্ছে হুসাইন ইবনে আলী আর আব্দুল্লাহ বিন জুবাইর। আব্দুল্লাহ বিন জুবাইর খবর শুনি মদিনা ছেড়ে চলে গেলেন, তিনি আগে বুঝতে পেরেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন মদিনার গভর্নর মুসলিম ইবনে উকবা ইবনে আবি সুফিয়ান ডেকে পাঠালেন। লোকটা একেবারে খুব খারাপ বলল, দেখে তাকে আমি ইয়াজিদের চিঠিটা পড়ে শুনিয়ে দিই যে আপনাকে সময় দেওয়া হবে না, অনতি বিলম্বে আপনাকে বাদ দিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো গোপনে এরকম বয়ান দিতে পারি না। সেখানেই বসেছিল মারওয়ান ইবনে হাকাম, সে বলল, এতে অনুকাবু এই গর্দানটা এখন উড়িয়ে দাও, যেন শিকারটা হাত থেকে ছুটে না যায়। কিন্তু ওই লোকটা বললো যে সময় দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে শুধুমাত্র রাতটা চিন্তা করার জন্য সুযোগ দাও। লোকটা রাজি হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতেই বের হয়ে চলে গেলেন মক্কার উদ্দেশ্যে। কুফার লোকেরা যখন জানতে পারল ইমাম হুসাইন বায়াত দেন নাই, তিনি মক্কায় চলে এসেছেন, শুরু হয়ে গেল পত্র লেখা, আপনি এখানে চলে আসেন, আপনি ঠিক কাজ করেছেন, সাহেব আপনি খুব ভালো কাজ করেছেন, আমাদের কাছে চলে আসুন, আমাদেরকে আমাদের অনেক বক্তারা অনেক কাজের জন্য আপনি হকের উপর আছেন, আপনি এটা করুন। একটু যদি তাদের মতের সঙ্গে দ্বিমত হয়ে যায়, সাহেব জেল থেকে বের হয়ে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, বলতে লজ্জা হয় না। তুমি কতটুকু পরীক্ষা দিয়েছি, তোমার ইসলামের ত্যাগ কতটুকু আছে। চিঠির বন্যা শুরু হয়ে গেল, হাজার হাজার চিঠি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল কি দেখলেন চিঠি, তার হাতে প্রায় 15,000 12,000 15,000 18,000 লোক বায়াত দিয়েছে। তিনি হুসাইনকে পত্র লেখেন, আপনি চলে আসুন। সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন, আপনি যাবেন না, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে, আপনার ভাই শেষ পর্যন্ত বাধ্য হয়েছে খেলাফতের থেকে দস্তরদার হয়ে খেলাফত হাত থেকে ছেড়ে দিয়ে আমির মুআবিয়াকে আপনার বাবার মেম্বারে বসিয়ে খেলাফতের দায়িত্ব দিয়ে সমঝোতা করেছেন, আপনি ওখানে যাবেন না, ওরা আপনার সঙ্গেও গাদ্দারি করবে। এরকম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবায়ে কেরাম পরামর্শ নিয়েছে। তিনি বললেন না, আমাকে নেওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছে, চিঠির পর চিঠি, হাজার হাজার চিঠি। শেষ পর্যন্ত সাহাবারা বললেন যে না, আপনি যদি চান তাহলে মেয়ে লোকদেরকে আর শিশুদেরকে নিয়ে যাবেন না। তাও শুনলেন না, রওনা হয়ে গেলেন। হাজার হাজার বায়াত দিয়েছে, তারা জীবন দিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে খবর হয়ে গেল অবস্থা উল্টে গেছে। ইয়াজিদ সেখানে গভর্নর নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহুকে ওখান থেকে অপসারণ করে তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দিয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মাত্র 18 জন কিংবা 12 জন সঙ্গী নিয়ে রাতে হুসাইনের বেশভূষা পরে প্রবেশ করেছে। লোকেরা মনে করলে ইমাম হুসাইন এসে গেছে, তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে একেবারে রাজদরবার তুলে দিল। সেখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বিনা বাধায় প্রবেশ করলো, দেখে দিল কারা কারা ইমাম হুসাইনের হাতে বায়াত দিল, কারা কারা অতি উৎসাহী, কারা কারা বেশি নেতৃত্ব দিচ্ছে। সে লোকগুলোকে খবর দিল, ভয় দেখালো। যেই লোকগুলো ইমাম হুসাইনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ইমাম হুসাইনকে আসার জন্য আহ্বান জানালো। একটু
ভয়, একটু লোভের দ্বারা মুহূর্তের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল। সূর্য ডোবার সময় যেখানে মুসলিমের নাতিদের সঙ্গে ১২-১৮,০০০ লোক বায়াত দিয়েছে জীবন দেওয়ার জন্য, সূর্য উঠার আগে তাকে রাতের বেলায় স্থান দেওয়ার মতো কোনো লোক নেই। রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একজন মহিলা তার দরজায় গিয়ে যখন নক করলো, বলে কে? মা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, একটু আমাকে জায়গা দিন। মহিলা দরজা খুলে চুপি চুপি, ছেলে টের পেয়েছে। মহিলা বলল না, কেউ না, এমনি বাতাসের আওয়াজ। ছেলে দেখলো যে কিছু একটা আছে, দেখলো মুসলিমটা আমি। এই ছেলেও সেই হুমায়ুন হোসাইনকে আহ্বান করেছিল, এই যুবকরাই মিছিল করেছিল, কিন্তু এখন এই ছেলের মাথায় শয়তান ঢুকেছে, পুরস্কার নাম পাওয়ার লোক ঢুকেছে। সে বলল, মা, এই মেহমান তো আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আমার খুব আনন্দ হচ্ছে, আমি উজু পানি দাও, উজু করবো, তাহাজ্জুদ পড়বো। মা মনে করলেন, বাহ, আজকে তো আমার ছেলে অনেক বুজুর্গ হয়ে গেছে, উজু পানি দিলেন, উজু করলো। বললো, মা, আমার ইচ্ছে হয় মসজিদে গিয়ে আজকে তাহাজ্জুদের নামাজটা পড়ো। মা আমার বিশ্বাস করলেন, ছেলে তাহাজ্জুদের নাম দিয়ে বের হয়ে সোজা চলে গেছে সেই মেয়র হলে, গভর্নর হাউসে। সেখানে গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল, তুমি যে শিকারের সন্ধান করছো আমার ঘরে আমি বসে নিয়ে যাও। এরপরে যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি দেখলেন শামের কোন সৈন্য এখানে নেই, ইয়াজিদের কোন সৈনিক এখানে যুদ্ধ করতে আসে নাই, সবগুলো কুফার লোকেরা যারা তাকে পত্র লিখেছিল। 18-20 জন লোককে তারা ইচ্ছা করলে মেরে মেরে তারা জাহান্নামে পাঠিয়ে দিতে পারত, কিন্তু তারা লোভে আর ভয়ে সব ত্যাগ করে এখন ইমাম হোসাইনকে হত্যার জন্য সামনে দাঁড়িয়ে আছে। ইমাম হোসাইন যখন দেখলেন তিনি তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছেন, তারা ইয়াজিদের সৈনিক নয়, তারা তার বাবার সৈনিক, তারা ইয়াজিদের সেই শামের সৈনিক নয়, তারা হচ্ছে তার বাবার হাতে বায়াত দেওয়া, তার হাতে বায়াত দেওয়া মুসলিমের আগের মাধ্যমে সেই পত্র লেখা লোকগুলোকে চিনতে পেরেছেন, নাম ধরে রাখতে ও বলছে, ও তুমি আমাকে পত্র লেখো নাই, তুমি আমাকে পত্র লেখো নাই। বলে, হ্যাঁ, পত্র লিখেছিলাম, কিন্তু এখন আমরা আপনার সঙ্গে নেই, আপনার সঙ্গে একটাই রাস্তা খোলা আছে, হয়তো ইজিদকে বায়াত দিলে নতুবা আমার যুদ্ধের জন্য। পথিমধ্যে ফারাজদার শাহের কবি, আরবের প্রসিদ্ধ কবি ফারাজদাকের সঙ্গে সাক্ষাৎ। ইমাম হোসাইন যখন বুঝতে পারলেন, জানতে পারলেন, জিজ্ঞেস করেন কোত্থেকে? মিন আইনা? বলে, মিনাল কুফা। কুফা থেকে আসছে। অবস্থা কি সেখানে? অবস্থা হচ্ছে কুলুবুহুম মাআকা সুলুকুহুম আলাইকা, কুলুবুহুম মাআকা সুলুকুহুম আলাইকা। তাদের অন্তর আপনার সঙ্গে, তলোয়ার আপনার বিরুদ্ধে, অন্তর আপনার সঙ্গে। আলেম ওলামারা তারা এই ভাষাটা বুঝবেন। কুলুবুহুম মাআকা সুলুকুহুম আলাইকা, খিলাফ। সংক্ষেপ কথা, অত্যন্ত বড় কথা। তাদের অন্তর আপনার সঙ্গে, অন্তরে আপনি আছেন, তলোয়ার আপনার ধারে পড়বে তাদের থেকে, সেটাই বলবে। ইতিহাস হওয়ার উদ্দেশ্য নয়। এই জাতি তাদের নেতাকে আহ্বান করে ডেকে, এরপরে যখন বিপদ দেখেছে তারা তার সাহায্য ছেড়ে দিয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে।